আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফরিদপুরের এক আসনে বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের নেতারা স্বয়ংক্রিয়। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ফরিদপুর এক আসনে আলফাডাঙ্গা, মধুখালী, বোয়ালমারী এই তিন থানায় যে কৃষক দলের নেতা রয়েছে নাসির খন্দকার, এই নাসির খন্দকারের ছত্রছায়ায় আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। কেন? আসেন পুরো ভিডিওটি দেখে নেই। যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিও শুরুতে যে ফটোটি দেখাচ্ছিলাম সেটি হলো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, মৎস্য প্রাণী মন্ত্রী আব্দুর রহমানের সাথে যাদের ছবি দেখতে পাচ্ছেন, এরা হচ্ছিল আওয়ামী লীগের এক সময়কার কর্মী ছিল, এখন বর্তমান সময়ে নাসির খন্দকারের সাথে মিশে গেছে। এ নিয়ে চ্যানেল 24 একটি প্রতিবেদনও তৈরি করছিল। যদি একটু দেখাই, বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগ নেতাদের স্বয়ংক্রিয় দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দেখাবেন। মূল আলোচনা শুরু করার আগে কিছু ফটো দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ফরিদপুর এক আসনে কে বেশি জনপ্রিয় বা বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মী কেন স্বয়ংক্রিয়। চলুন আরো ভিডিও দেখি বা ফটো দেখি। এখন যে ফটো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোয়ালমারী থানার বেলজানি গ্রামের আলাউদ্দিন মেম্বার, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, যিনি কিনা আবার মার্ডার কেসের আসামি। তার ছবি দেখতে পাচ্ছেন বিএনপির যে কৃষক দলের নেতা রয়েছে নাসির খন্দকার, তার সঙ্গে। এখন যে ফটোটি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন, যে ফটো দেখতে পাচ্ছেন এই ফটো যার ইনার ভাই ব্রাদার যারা আছে তারা সবাই আওয়ামী লীগের সাথে জড়িত। এই লোক দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের সুবিধা নিয়ে চলছে, এখন তিনি বিএনপির ছত্রছায়ায় রয়েছে। যদি দেখাই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সময়কার কোন একটা ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করে, দেখতেই পাচ্ছেন। আর নিচেই দেখতে পাচ্ছেন বিএনপির জনসভায় তিনি উপস্থিত নাসির খন্দকারের সাথে। উপরে আওয়ামী লীগের আর নিচে বিএনপির। শুধু তাই না, আরো একটা ফটো দেখাই। ঢাকা মহানগরের যে যুব দলের মিছিল হয়েছিল সেই মিছিলেও কিন্তু আওয়ামী লীগের এই নেতা উপস্থিত ছিল, দেখাই দেখতে পাচ্ছেন। যদি দেখতে সমস্যা হয় তাহলে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন আপনাদের যে সকল ফটো দেখাচ্ছিলাম গোল বৃত্তকারের ভিতর দেখতে পাচ্ছেন মার করা আছে, এরা হচ্ছে আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের কর্মী কিসের জন্য বিএনপির কৃষক দলের নেতার সঙ্গে আসেন এই নিয়ে আলাপ করি। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর শাসন আমলে ফরিদপুরের এক আসনে যে বিএনপির একটি সংগঠন রয়েছে, দল রয়েছে, এই দলের যে কৃষক দলের নেতা নাসির খন্দকার, ইনি কিন্তু ফরিদপুর এক আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী এই তিন থানার যে সকল জনগণ রয়েছে তাদের সাথে কোনো উঠা বসা করে না। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগের ছত্রছায়ায় তিনি থাকে, আওয়ামী লীগের সব ধরনের রসদ বা সুযোগ সুবিধা ভোগ করে। এই কারণেই আওয়ামী লীগের পতনের পরেই এই নাসির খন্দকার কৃষক দলের নেতা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছে তাদেরকে আজ সুবিধা দিয়ে যাচ্ছে। এই কারণে সুবিধা দিচ্ছে নাসির খন্দকার। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর শাসনামলে আওয়ামী লীগের যেরকম সুবিধা নিয়ে চলছে, এখন তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সুযোগ সুবিধা দিচ্ছে। ফরিদপুর এক আসনে যে বিএনপির সংগঠন রয়েছে এই সংগঠনের সঙ্গে নাসির খন্দকারের কোনো যোগাযোগ ছিল না, কোনো উঠা বসা ছিল না বা কোনো জনগণের খবরও নাই। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর শাসনামলে বিএনপির যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে এর কোনো একটা সংগ্রামে নাসির খন্দকার উপস্থিত হয় না। বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে নাসির খন্দকার আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছে তাদেরকে নিয়ে উঠা বসা করছে। এই কারণে নিশ্চয় আওয়ামী লীগের 16 বছর শাসন আমলে তিনি যাদের সঙ্গে চলাফেরা করছে
এখন আওয়ামী লীগের তাদেরকে নিয়ে তিনি আবার আন্দোলন সংগ্রাম করছে, মিটিং আঠান করছে। ফরিদপুর 1 আসনে বিএনপির হেভিওয়েট দুজন নেতা রয়েছে, একজন শামসুদ্দিন মিয়া ঝুনু আর একজন আওয়ামী লীগের রসদ খাওয়া খন্দকার নাসিরুল হক। দুইজনই আজ বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রার্থী। ফরিদপুর 1 আসনে কে মনোনয়ন পেলে এমপি হতে পারে বা জনগণের সেবা করতে পারে, জনগণের মনের ভাব তিনি নিতে পারে বা তার মনোভাব জনগণের কাছে প্রকাশ করতে পারে, সর্বপ্রথমে যেটি জানাতে চাচ্ছিলাম সেটি হলো, ফরিদপুর 1 আসনে যদি আওয়ামী লীগের এই দোসর খন্দকার নাসিরুল হক কার্ড পায়, মনোনয়ন পায়, তাহলে ফরিদপুর 1 আসনে জামায়াতের বিজয় লাভ হবে বা জামায়াতের পক্ষ থেকে এমপি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি শামসুদ্দিন মিয়া ঝুনু কার্ড পায় তাহলে বিএনপি পরিপূর্ণভাবে বিজয় লাভ করবে ফরিদপুর 1 আসনে। কৃষক দল নেতা নাসির খন্দকারের পক্ষ থেকে ফরিদপুর 1 আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর অনেক আওয়ামী লীগের নেতাকর্মী মনোনয়ন পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছে। আওয়ামী লীগের নেতারা নাসির খন্দকারের পক্ষ হয়ে দেখা যাচ্ছে শামসুদ্দিন মিয়া ঝুনুর বিপক্ষে বিভিন্ন স্থানে মিটিং আঠান করছে। ফরিদপুর 1 আসনে যদি নাসির খন্দকারকে কাট দেওয়া হয় তাহলে বিএনপির ভরাডুবি হবে। খন্দকার নাসিরুল হক, তাকে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য বলা হয়। তার কারণ হচ্ছে তিনি অনেক আগে অল্প কিছুদিনের জন্য এমপি হয়েছিল। এমপি হয়ে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর রাস্তার ধারে যে সকল বড় বড় গাছ ছিল সব গাছ তিনি বিক্রি করে ফেলে। এই কারণে তাকে গাউসু নাসির বলা হয়। এই গাউসু নাসির আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে বিএনপির রাজনীতিতে সরব হচ্ছে, সক্রিয় হচ্ছে, এটা সবাই জানে। ফরিদপুরের 1 আসনে শামসুদ্দিন মিয়া ঝুনু আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর শাসনামলে আন্দোলন সংগ্রাম করে চলেছে। অনেকবার তিনি জেলও গেছে, আওয়ামী লীগের হয়রানি শিকারও হয়েছে, নির্যাতনেরও শিকার হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এসে শামসুদ্দিন মিয়া ঝুনুর বিপক্ষে সেই গাউসু নাসির আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে সক্রিয় আছে। ফরিদপুরের 1 আসনে শামসুদ্দিন মিয়া ঝুনুকে 95% লোক এমপি হিসাবে দেখতে চায়। এই কারণেই দেখতে চায় আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর শাসনামলে ফরিদপুরের 1 আসনের সর্বত্রের জনগণের খোঁজ খবর নেয়, সর্বত্রের জনগণের সাথে উঠা বসা করে, মিটিং আঠাঙ্গ করে। এই কারণেই শামসুদ্দিন মিয়া ঝুনু ফরিদপুর 1 আসনে এমপি প্রার্থী হিসাবে এগিয়ে আছে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।